হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমএসআইটি টক্স। আমি আপনাদের হোস্ট অভিক, আর আজকে নিয়ে এসেছি টেক পডকাস্টের আর একটা নতুন এপিসোড। আজকে আমাদের বিষয় সিএসসি, এআই অ্যান্ড ডেটা সায়েন্স, এবং আমাদের সঙ্গে আছেন এই কলেজের প্রফেসর সৌগত বেরা। হ্যালো স্যার। নমস্কার। হ্যাঁ, প্রথমে জিজ্ঞাসা করে নেব যে আমাদের আইসিএসসি বোর্ডে বা সিবিএসসি তে অনেক স্টুডেন্টই ক্লাস 11-12-এ কম্পিউটার সায়েন্স নেয়। এই সিএসসি কোর্সটা সেটার থেকে ঠিক কতটা আলাদা? এ বিষয়ে বলতে গেলে এখনকার স্টুডেন্টরা নর্মালি ক্লাস 3 or ক্লাস 4 লেভেল থেকে কম্পিউটার শিক্ষা শুরু করে। তো এই শিক্ষার মধ্যে কি থাকে? বেসিক কনসেপ্ট অফ কম্পিউটার, হাউ টু হ্যান্ডেল দ্যাট কম্পিউটার অ্যান্ড বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, অ্যান্ড এর সঙ্গে থাকে হাউ টু হ্যান্ডেল ডেটা, how to declare variables, and how to implement in the different programming language like QBasic, Python, Java or C++. আর এটার সঙ্গে পরবর্তীতে তারা আরো লার্ন করে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং, এবং তার সঙ্গে তারা বেসিক কনসেপ্ট অফ প্রোগ্রামিং এটা তারা লার্ন করে, অ্যান্ড বেসিক কনসেপ্ট অফ কম্পিউটার। বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর এমপ্লয়মেন্ট। চাকরির ক্ষেত্রে এটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য তাদের অ্যাডভান্স কোর্স করতে হবে, লাইক বিটেক ইন কম্পিউটার সায়েন্স। তার কম্পিউটার সায়েন্স যদি তারা পড়াশুনো করে তাহলে তারা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে, এবং এটা থেকে তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড তাদের ডাইভারশনটা স্টার্ট হবে। তার মানে এমপ্লয়েবিলিটি ওখান থেকে শুরু হবে। তো সেটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কম্পিউটার সায়েন্সের মধ্যে যেগুলো আসে, তার মধ্যে আসে যে ডেটা স্ট্রাকচার, নলেজ অফ ডেটা স্ট্রাকচার, এবং তারপরে ওদের জানতে হবে কনসেপ্ট অফ অপারেটিং সিস্টেমস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যান্ড নেটওয়ার্কিং। These are the basic part of computer engineering. But যদি তোমরা কম্পিউটার সায়েন্সের স্পেশালাইজেশন মানে এআই অ্যান্ড ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে নট অনলি দিস পার্ট ইজ সাফিসিয়েন্ট, এর সঙ্গে তোমাদের আরো কিছু লার্ন করতে হবে। সেগুলো কি? যেমন রিলেটেড টু ম্যাথমেটিক্স সাম টার্মস তোমাদের ডেটা অ্যানালিটিক্স এর জন্য লাগবে, তার জন্য লিনিয়ার অ্যালজেব্রা স্টাডি করতে হবে, এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে ডিসক্রিট ম্যাথমেটিক্স এবং তার ক্যালকুলাস, এইগুলো একটু স্টাডি করতে হবে ফর ডেটা অ্যানালিটিক পারপাসে। এবং এটা ছাড়াও যেহেতু এটা একটা স্পেসিফিক প্রোগ্রাম কোর্স ফর কোম্পানিজ রিকোয়ারমেন্ট, তো এই রিকোয়ারমেন্টের জন্য আরো কিছু স্টাডি করা দরকার, যেগুলো রিলেটেড টু দ্য artificial intelligence and corresponding to the data science. যেমন কি হতে পারে? যেমন বিগ ডেটা অ্যানালিসিস হতে পারে, এবং তার সঙ্গে মেশিন লার্নিং হতে পারে। এই সমস্তগুলো এক্সট্রা ওদের স্টাডি করানো হয়। সঙ্গে ক্লাউড কম্পিউটিং, যেগুলো ওদের পরবর্তীকালে ওদের কোম্পানির রিকোয়ারমেন্ট মতন প্লেস করতে হেল্প করে। সো যদি আমরা ভাবি যে ক্লাস 10 বা 12 পর্যন্ত ওরা তো একটা স্টাডি করেছে কম্পিউটার সায়েন্স, দ্যাট ইজ এনাফ? নো, দ্যাট ইজ নট এনাফ। তাহলে কি করতে হবে? তাদের দিকে এই বিটেক কোর্সগুলো যদি করে, তবে তারা কোম্পানি ওরিয়েন্টেড রেডি হবে ফর জব পারপাস। দ্যাট পার্ট ইজ দ্য বেসিক থিংস, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাডভান্সমেন্ট ফর ক্যারিয়ার। অবশ্যই, কারণ এই ডেটা ড্রিভেন একটা পৃথিবী। এটা এই পৃথিবীতে টিকে থাকতে গেলে এখন নেটফ্লিক্সের রেকমেন্ডেশন থেকে শুরু করে আমাদের যে কোনো পেমেন্ট ফ্রড থেকে শুরু করে ডায়াগনোসিস, সব জায়গাতে এআই আর ডেটা সায়েন্সের রাজত্ব। একদমই। তো এই কোর্সটা সেগুলোকে কিভাবে ব্যাকআপ করছে, সাপোর্ট দিচ্ছে সেই দিকে, সেটা যদি একটু বলেন। তো অ্যাকচুয়ালি আমাদের যেগুলো টার্মস গুলো আপনি বললেন, যেমন নেটফ্লিক্স বা ওটিটি প্ল্যাটফর্ম, তো এখানে কি হয় যে কন্টেন্ট ওরিয়েন্টেড জিনিসগুলো কাস্টমারকে প্রোভাইড করা হয়। তো কাস্টমার স্পেসিফিক কিভাবে ডেটাটাকে অ্যানালিসিস করে তার করসপন্ডিং তার চাহিদা মতো জিনিসগুলোকে পৌঁছে দেওয়া, দ্যাট ইজ
দ্যাট অ্যাট্রাকটিভ পার্ট অফ হিউম্যান লাইফ। তো সেই কাজটা করে হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। তারা তার পছন্দ কি, তার রিলেটেড টপিকস কি, এইগুলোকে ফাইন্ড আউট করে তার করসপন্ডিং ডেটাটাকে কাস্টমারের কাছে পৌঁছে দেয়। তাহলে দিস ইজ দ্য স্পেসিফিক টাস্ক অফ ডেটা অ্যানালিটিক্স। তো যেটা আমি যদি ডেটা সায়েন্সটা পড়ি তবেই ওটাকে প্রোভাইড করতে পারবো। নট অনলি দ্যাট, আমি যদি পেমেন্ট সিস্টেমের কথা ভাবি তাহলে ফ্রড ডিটেকশন, মানে আমার পার্টিকুলার যে আমার অ্যাকাউন্টটা কিভাবে হ্যান্ডেল হয়, এটা যদি আমরা প্রিভিয়াস স্টাডি থেকে জানতে পারি, তাহলে বাইরে থেকে কেউ যদি আমার সিস্টেমের হ্যাক করতে আসে, তাহলে সেই ফ্রড ডিটেকশনটা ইজিলি আমি ডেটা অ্যানালিটিক পার্ট থেকে আমরা ক্যালকুলেট করে সেটাকে আমি প্রোটেক্ট করতে পারি। অ্যান্ড এর সঙ্গে ডিফারেন্ট ভাবে ওয়েদার ফোরকাস্টিং, এই ওয়েদার ফোরকাস্টিং আমরা লাস্ট 30 to 35 ইয়ার্স এর আমরা যদি ডেটাটাকে স্টোর করে অ্যানালিটিক্স করতে পারি, তাহলে আমরা প্রপারলি প্রেডিক্ট করতে পারবো আফটার ওয়ান ডে অর কারেন্ট হোয়াট ইজ দ্য সিচুয়েশনস অফ ওয়েদার। তো ইন দিস ওয়ে we study the data and give the proper predictions of for that, and that is the analytic part of data science. আচ্ছা, তার মানে এই যে ডেটা কালেকশন থেকে শুরু করে ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ক্লিনিং, এই সব জিনিসপত্র স্টুডেন্টরা শিখছে। হ্যাঁ, আপনি যে কোশ্চেনটা করলেন, তো এটার অ্যান্সার দিতে গেলে আমি ধাপে ধাপে এক্সপ্লেন করি। ফার্স্টে আমি স্টার্ট করছি ডেটা কালেকশন। তো ডেটা ফ্রম হোয়ার উই ক্যান কালেক্ট দ্য ডেটা। অ্যাকচুয়ালি আমরা কোনো ডেটাবেস থেকে ইউজিং এসকিউএল ডেটা কালেক্ট করতে পারি। আর কি হতে পারে, আর কোথায় কোথায় থেকে করতে পারি না, আমাদের ডিফারেন্ট সার্ভার সাইট থাকে, যে সার্ভার সাইট থেকে আমরা থ্রু এপিআই আমরা ডেটা কালেক্ট করতে পারি। এটা ছাড়াও কিছু এক্সিস্টিং সাইট আছে, যেমন কিছু গভর্নমেন্টের সাইট বা কিছু পাবলিক সেক্টর সাইট, যেরকম ক্যাগেল আছে, ইউএসআই আছে, এইগুলো থেকে আমরা ডেটাগুলোকে কালেক্ট করতে পারি ফর দ্য ডেটা প্রসেসিং। তো এই ডেটা কালেক্ট করেই আমরা কিন্তু ডেটাগুলোকে ইউজ করতে পারি না, এইগুলোকে ক্লিন করার দরকার হয়। তো এইগুলো সবই কিন্তু কোর্সের মধ্যে ইনক্লুড। তো কিভাবে আমরা এটাকে ক্লিন করব না, এই ক্লিন করার জন্য প্রথমে আমাকে ডেটাটাকে নিয়ে ডেটাটার মধ্যে যেগুলো আনওয়ান্টেড ডেটা থাকে সেই ডেটাগুলোকে আমাকে রিমুভ করতে হয়। রিমুভ করার পরে সেই যে কালেকশন অফ ডেটা পেলাম সেটাকে নর্মালাইজ করতে হয়, নর্মালাইজ করে ডেটা অ্যানালিটিকের জন্য রেডি করতে হয়। তো দ্যাট ইজ দ্য পার্ট অফ ডেটা ক্লিনিং। তো যেই ডেটাটা ক্লিনিং হয়ে যাবে, নেক্সট ফেজ হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে আমরা এই ডেটাটাকে এবার ইট ইজ অ্যাকসেপ্টেবল ফর ইটস অ্যানালিসিস পার্ট। তো আমরা সেটাকে নিয়ে এবার তার করসপন্ডিং আমাদের রিকোয়ার মতন ডেটাটাকে ভিজুয়ালাইজ করবো, অ্যান্ড ইটস গোজ টু দ্য ফিউচার প্রেডিকশন বা ফিউচার ইউটিলাইজেশন, কোথায় আমরা ইউজ করতে চাই, এবং সেখানে আমরা দেখবো যে প্রপারলি ডেটাটাকে আমরা কিভাবে ইউজ করছি। তো আমরা এই স্টেপ বাই স্টেপ আমরা এই প্রসেস গুলোকে করে থাকি ফর আমরা যে কোনো ডেটা আমরা যখন অ্যানালিটিক করি তখন আমরা এই ফেজ গুলোকে ফলো করছি। তার মানে এখানে কি শুধু এই কোর্সটাতে এআই আর ডেটা অ্যানালিসিস শিখছে স্টুডেন্ট, নাকি অ্যাডভান্স ইন্টিগ্রেশন টেকনিক যেরকম মানে বিগ ডেটা আছে, আইওটি আছে, ক্লাউড আছে, এগুলো শেখানো হচ্ছে? অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র নলেজ অফ ডেটা হ্যান্ডেলিং এ সীমাবদ্ধ থাকে না। আচ্ছা, কারণ আমাদের যখন প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিমেন্টেশনস এর দরকার হয় তখন কিন্তু তাকে সেই ডেটাগুলোকে অ্যাজ এ আমাকে ফার্দার লেভেল অফ স্টাডির জন্য ছেড়ে দিতে হয়। যেমন বিগ ডেটা অ্যানালিসিস। তো বিগ ডেটা অ্যানালিসিসটা কি, আমরা যখন কোনো ই কমার্স বা আদার্স কোনো ট্রেডিং সিস্টেমে যাব, যেখানে আমাকে মিলিয়নস অফ ডেটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে, তো সেইগুলো আমাদের এই নর্মাল প্রসেসিং এর সাহায্যে সম্ভব নয়। তো তাদের জন্য এক্সট্রা প্ল্যাটফর্ম ইউজ করা হয়, হাডুপ বা এই টাইপের ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ করা হয়, যেখান থেকে কিভাবে তারা বিগ ডেটা অ্যানালিসিস করবে সেটা ওদের কোর্সের মধ্যেই শেখানো হয়। নট অনলি কোর্সের মধ্যে শেখানো হয়, ওদের কিন্তু এদের করসপন্ডিং প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবে সেটার করসপন্ডিং ল্যাব ওরিয়েন্টেড এনভায়রনমেন্টও প্রোভাইড করা হয়। এবং এটা গেল বিগ ডেটা অ্যানালিসিস। তাহলে তার সঙ্গে আরো থাকবে
যে হাউ ইটস হ্যান্ডেল ইন দ্য ক্লাউড সিস্টেমে আমরা এই বিগ ডেটা অ্যানালিসিসটাকে কিভাবে নিয়ে যাব বা ডেটা অ্যানালিসিসটা কিভাবে করব, সেটাও কিন্তু এখানে শেখানো হয়। এবং ক্লাউডের সঙ্গে সঙ্গে আমাদের যখন আমরা কোনো সিস্টেমটাকে আমরা রিয়েল ফিল্ডে ইমপ্লিমেন্ট করি, তখন তার সঙ্গে আইওটি কে ইনভলভ করতে হয়। তার মানে আমাকে এক্সটার্নাল কোনো ইনপুট নিতে হয়, ইউজিং আইওটি আমরা ইনপুটটাকে অ্যাকসেপ্ট করি। তো এই জিনিসগুলো কিভাবে, using which component we accept the data from the our the environment, হ্যাঁ। so that also learn in this course. শুধুমাত্র থিওরিটিক্যালের বাইরে গিয়ে স্টুডেন্টরা কি হ্যান্ডস অন ডেটা, যেগুলো রিয়েল ডেটা সার্ভারে আছে, হ্যাঁ। যেমন হেলথ কেয়ার বা ফাইন্যান্সের বিভিন্ন এইগুলোর উপরও কাজ করার সুযোগ পাচ্ছে? অবভিয়াসলি, কারণ এদের ল্যাবে আমরা যেভাবে এনভায়রনমেন্ট প্রোভাইড করি, নট অনলি ল্যাবে, এদের কোর্স কারিকুলামের মধ্যেই ইনক্লুড আছে যে আমরা হেলথ কেয়ার সিস্টেমে আমাদের কিভাবে এর ইউটিলাইজেশন আছে ডেটা অ্যানালিসিসের। হেলথ কেয়ার মানে এনি সিস্টেম, ধরুন সেখান থেকে হতে পারে কোনো ক্যান্সার প্রেডিকশনস হতে পারে বা ক্যান্সার আইডেন্টিফিকেশনস হতে পারে, যেগুলো আমরা তার করসপন্ডিং ইমেজ অ্যানালিসিস করে সেখান থেকে ডেটা পার্টটাকে এক্সট্রাক্ট করে সেখান থেকে বের করতে পারি, বা কার্ডিয়াক অ্যারেস্টের পসিবিলিটি কি আছে। আচ্ছা, তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য টাইপ অফ হেলথ কেয়ার সিস্টেমের। শুধু তাই নয়, তার সঙ্গে আমাদের ব্রেন স্ক্যান করে এমআরআই স্ক্যানের রিপোর্ট গুলোকে অ্যানালিসিস করার ক্ষেত্রে বিগ ডেটা ইজ দ্যাট ডেটা অ্যানালিসিস পার্ট ইজ হিউজ ফর দ্য আপকামিং সিস্টেম। এবং আমরা রিসেন্ট স্টাডি করে দেখা গেছে যে টোটাল এই যে অ্যানালিটিক পার্টটা, এই পার্টটা টোটালটাই ডেটা অ্যানালিসিসের পার্ট। সুতরাং কোম্পানির রিকোয়ারমেন্ট কিন্তু অলওয়েজ ডে বাই ডে ডেটা অ্যানালিটিকের জন্য আরো বেশি অপরচুনিটি খুলে যাচ্ছে ফর প্রপারলি অ্যানালিসিস দ্য ডেটা অ্যান্ড গিভ দ্য প্রপার আউটপুট। আচ্ছা, এই ক্ষেত্রে এটা কি পুরোপুরি রিসার্চ ওরিয়েন্টেড নাকি ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন বেসড ওরিয়েন্টেড জিনিসটা পুরোটা? অ্যাকচুয়ালি এর দুটো পার্টি আছে, নট অনলি এটা শুধু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড বাট অলসো রিসার্চ ওরিয়েন্টেড। এবার অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কিভাবে না, যখনই আমরা কোনো এআই বেস আর আমরা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, কোনো এপিআই তৈরি করতে চাই, তো সেই এপিআই গুলো তৈরি করতে গেলে তার ব্যাকগ্রাউন্ডে আমার এই ডেটা অ্যানালিসিস পার্টটাকে রিকোয়ারমেন্ট হয়। এবং এই ডেটা অ্যানালিসিস পার্টটাকে আমি যদি স্টুডেন্টদের কাছে প্রপারলি ডিজাইন করতে পারি, তাহলে কি হবে, কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কোম্পানি সেই সমস্ত টাইপের স্টুডেন্টদেরই অ্যাবজর্ব করবে যারা এই অ্যানালিটিক পার্টটার জন্য কেপেবল। এবং সেই জন্য কোম্পানির রিকোয়ারমেন্ট, এবং আমরা এটা একটা রিসেন্ট রিসার্চ টপিকে দেখা গেছে যে কোম্পানি এখন নর্মাল কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের থেকে বেটার প্রেফার করছে যারা এই স্পেশালাইজেশন কোর্স, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ ডেটা সায়েন্স আর এআইএমএল, এই টাইপের কোর্সগুলো যারা স্টাডি করছে তাদের দিকে অ্যাবজর্পশনটা কোম্পানির অনেক বেশি প্রেফার করছে। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য কোম্পানিজ রিকোয়ারমেন্ট। তাহলে রিসার্চ ওরিয়েন্টেডে কি হয় না? নো, রিসার্চ ওরিয়েন্টেডে অলসো বি ইটস ইনভলভ। রিসার্চ ওরিয়েন্টেড মানে যেমন ফার্স্টেই আপনি একটু আগে জাস্ট বললেন মেডিকেল কেয়ার, যেখানে হিউজ পরিমাণ ইউজ হচ্ছে। এবং শুধু মেডিকেল কেয়ার নয়, ট্রান্সপোর্টেশন সিস্টেম হতে পারে, বা ইটস মেবি ইন দ্য ডিফারেন্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম হতে পারে, বা ফোরকাস্টিং সিস্টেম হতে পারে। আমরা জানি ফোরকাস্টিং সিস্টেম ডে টু ডে অনেক বেটার হচ্ছে, প্রেডিকশনস গুলো অনেক বেটার হচ্ছে বিকজ অফ দ্যাট প্রপার ডেটা অ্যানালিসিস। আমরা যত ভালো ডেটা অ্যানালিসিস করতে পারবো তত ভালো আউটপুট পাবো সিস্টেমে। তো সেই জন্য আমাদের কিন্তু এটা দুটোর রেসপেক্টেই তার করসপন্ডিং এফেক্টিভনেস আছে, এবং ডিপেন্ড করছে স্টুডেন্টের ওপর সে কোন ওরিয়েন্টেড মুভ করতে চায়, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড মুভ করতে চায় আর রিসার্চ ওরিয়েন্টেড মুভ করতে চায়। স্যার, এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। হ্যাঁ, বল। একজন স্টুডেন্টকে ইন্ডাস্ট্রি রেডি করে দেওয়ার জন্য এই কোর্সটা কিভাবে হেল্প করছে? অ্যাকচুয়ালি আমাদের কোর্সের টার্গেটই হচ্ছে স্টুডেন্টদের ইন্ডাস্ট্রি রেডি করা। তো ইন্ডাস্ট্রি রেডি করতে গেলে স্টুডেন্টদের ইন্ডাস্ট্রিতে কি টাইপের প্রজেক্ট হ্যান্ডেল হয় সেইগুলো সম্পর্কে সম্মুখ একটা ধারণা দিতে হয়। সেই ধারণা দেওয়ার জন্য আমরা কিছু ওদের সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস হ্যান্ডস অন প্রজেক্ট করাই।
সেই প্রজেক্টে যে ডেটা সেটটা ইউজ হয় সেটা হচ্ছে রিয়েল লাইফ ডেটা, এবং যে ডেটাটা স্টাডি করে তার করসপন্ডিং কিছু রিয়েল লাইফ ডেটাগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শেখানো হয়। আর কি করানো হয়, এটা তো গেল ফার্স্ট প্রজেক্ট রিলেটেড। প্রজেক্টের পরে ওদের দিকে স্টুডেন্টদের দিকে ইন্টার্নশিপে পাঠানো হয়, এবং ওখানে ওরা কি করবে যে থার্ড ইয়ার অনওয়ার্ডস ওরা ইন্ডাস্ট্রিতে গিয়ে সেখানে যে লাইভ প্রজেক্ট গুলো রান করে সেই লাইভ প্রজেক্টের সঙ্গে নিজেদের হ্যাবিচুয়েটেড করে, ফলে ওদের দিকে ক্যাম্পাসিং ফেস করতে এবং কোম্পানির কাছে ওদের অ্যাকসেপ্টেবিলিটি অনেকটা বেড়ে যায় তাদের দিকে ইন্ডাস্ট্রি রেটের ক্ষেত্রে। এইভাবে আমরা ওদের দিকে বিল্ড আপ করি, এবং সেটা ছাড়াও আমরা ওদের কিছু রিয়েল ডেটা সেট আমরা প্রোভাইড করি যেগুলোর থ্রু দিয়ে যাতে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রি রেডি হতে পারে। এবং সেটার জন্য আমরা কিছু কলেজ লেভেলে কিছু ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রামস অর্গানাইজ করি, যে প্রোগ্রামস গুলোর সাহায্যে তারা ওটা থেকে বেটার রেজাল্ট পেতে পারে। এবং সেটা ছাড়াও কোম্পানি কিছু আমাদের কলেজ কিছু কোম্পানির সঙ্গে টাই আপ করেছে, যেমন ওরাকেলের সঙ্গে টাই আপ করে আমাদের ক্লাউড সার্ভিস প্রোভাইড করা হয়, যে ক্লাউড সার্ভিস AWS ক্লাউড সার্ভিসের সাহায্যে স্টুডেন্টরা তাদের ডেটা সেটস গুলোকে এই বিগ ডেটা হ্যান্ডেলিং ইউজিং হাডুপ কিভাবে হ্যান্ডেল করতে পারবে সেটা ইজিলি তারা নলেজটা গ্যাদার করতে পারে এখান থেকে। তো এভাবে আমরা ওদের রেডি করি, ইন্ডাস্ট্রি রেডি। সেই স্কিল সেট গুলো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল হ্যাকাথনে যে স্টুডেন্টরা অংশগ্রহণ করতে চাইছে তাদেরকে কিভাবে সাহায্য করছে, এবং আপনারা তো বহুদিন ধরে তাদেরকে প্রিপেয়ার করিয়ে আসছেন, আপনার যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। অবশ্যই, আপনি যদি প্রিভিয়াস কিছু রেকর্ড দেখেন তখন দেখবেন যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের মেঘনাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি হ্যাকাথনে পার্টিসিপেট করে লাস্ট 3 ইয়ার্স ধরে চ্যাম্পিয়ন্স হয়ে এসেছে। এবং যেটা হচ্ছে স্টুডেন্টদের মোটিভেট করে যে তাদের দিকে হ্যান্ডস অন ট্রেনিং এর আরো বেশি ইনভলভ হওয়ার, এবং সেই জন্য যখন এই টাইপের হ্যাকাথন গুলো অর্গানাইজ হয় এবং দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যে প্রায় মোর দেন 60% স্টুডেন্ট এটাতে ইন্টারেস্টেড হয় এবং তারা তাদের পার্টিসিপেট করে, এবং যেখান থেকে আমরা গুড কোয়ালিটি অফ স্টুডেন্টদের পাই এবং আমাদের রিনাউন্ড প্রফেসররা ওদের প্রপার ট্রেনিং দিয়ে সেই জায়গাটায় রিচ করায় যাতে তারা ইজিলি ওই হ্যাকাথন লেভেলের টপ উইনিং পজিশনসটা নিতে পারে। স্যার, এই কোর্স শেষ করার পরে স্টুডেন্টদের কাছে কি কি জব অপরচুনিটিস থাকছে, মানে সেটা গভর্নমেন্ট সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর হোক, সেটার সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ, এটা বলতে গেলে এর রোল ওয়াইজ বিভিন্ন সেক্টরে এদের জব অপরচুনিটি আছে। আচ্ছা, তো যখন কেউ ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাহলে মেন পার্ট হচ্ছে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট ফর দ্য ডিফারেন্ট কোম্পানি দে আর রিকোয়ার ডিফারেন্ট টাইপ অফ ডেটা অ্যানালিস্ট। সাপোজ ফর এনি টাইপ অফ ফিল্ড, যদি আমি বলি যে স্টক মার্কেট ডেটা অ্যানালিসিস, তাহলে স্টক মার্কেট যারা হ্যান্ডেল করে তাদের জন্য কিছু ডেটা অ্যানালিস্ট দরকার, এবং এই ডেটা অ্যানালিসিস হিসাবেই তারা রিক্রুট করে বিটেক ইঞ্জিনিয়ারদের। এবং তার সঙ্গে আসবে যে মেশিন লার্নিং বেস ডেটা অ্যানালিসিস, তার মানে ফর কম্পিউটিং দ্যাট ডেটা, ফর কম্পিউটিং ইন দ্য মেশিন সিস্টেম, কিছু ডেটাটাকে প্রি প্রসেস করার জন্য ডেটা অ্যানালিস্টের রিকোয়ারমেন্ট হয় ফর মেশিন লার্নিং ইমপ্লিমেন্টেশন। তো তাদের ক্ষেত্রেও এই যারা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের দিকে অ্যাবজর্ব করে থাকে। তো দিজ আর দ্য মেন কোর সেকশনস। এই কোর সেকশনস ছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেখি যে জব অপরচুনিটি স্পেসিফিক এই ডেটা সায়েন্সের স্টুডেন্টদের আরো বেশি নর্মাল, কারণ এই ক্লাউড সেন্ট্রিক ডেটা যখন হ্যান্ডেল করতে হয় বা কোনো ই কমার্সকে হ্যান্ডেল করতে হয়, সেই জায়গায় দেখা যায় যে এই ডেটা অ্যানালিসিসদের রিকোয়ারমেন্ট অনেক বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে যে ডেটা অ্যানালিসিস করে নর্মালি তারা ইনফর্ম করছে যে হুইচ টাইপ অফ ডেটা নর্মালি রিকোয়ার্ড ফর দ্য নেক্সট জেনারেশনস বা নেক্সট রিকোয়ারমেন্ট। তো এই অ্যানালিসিস পার্টটা হচ্ছে পুরোটাই কাজটা করে ডেটা অ্যানালিসিস হিসেবে, এবং এটা যেমন কোম্পানিজ রিকোয়ারমেন্ট আছে সিমিলারলি এটা গভর্নমেন্ট সেক্টরেও বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে।
হুম। যদি আমরা গভর্নমেন্ট সেক্টরে ভাবি তাহলে বলবো যে আমরা ইসরোতে আমরা যখন এই মহাকাশ নিয়ে গবেষণা করি সেখানে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা হ্যান্ডেল করতে হয়। তো এই জন্য এই ডেটা অ্যানালিসিস দের অ্যাবজর্ব বা কোনো ডিআরডিও প্রজেক্ট হতে পারে। হুম। তো আমাদের এই মেঘনাথ সাহা থেকে ডিআরডিও তে গিয়ে জয়েন করেছে হায়ার স্টাডির জন্য, এরকম সংখ্যাও বেশ কিছু পাওয়া যায়। তো these are the main government sector where that data analysis is required. এটা ছাড়াও কিছু ফর নেটওয়ার্কিং কোম্পানি আছে যেখানে আমার ডেটা প্রিভেনশনের দরকার হয়। হুম। তো এইদের ক্ষেত্রেও এই ডেটা সায়েন্সের স্টুডেন্টদের অ্যাবজর্ব করে। গেল যারা সম্পূর্ণভাবে চাকরি অ্যাভেল করতে চাইছে, যারা হায়ার স্টাডিজ পার্সু করতে চাইছে বা রিসার্চ করতে চাইছে, তাদের জন্য কিরকম কি সুযোগ আছে, বা যারা জিআরই টফেল নিয়ে বিদেশে মাস্টার্স করতে চাইছে, এগোতে চাইছে পড়াশোনা, সেটা তাদের কি কি সুযোগ আছে? অ্যাকচুয়ালি আমরা জানি যে মাস্টার ডিগ্রি করার জন্য, বাইরের কান্ট্রিতে মাস্টার ডিগ্রি করার জন্য জিআরই বা টোয়েফেল ইজ ম্যান্ডেটারি। হ্যাঁ। এখানেও সেই একই জিনিস, যদি আমি ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকি তাহলে আমি যদি হায়ার স্টাডির জন্য আমি কোথাও অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমারও জিআরই এবং টোয়েফেল মাস্ট, এবং এটা দিয়ে আমি হায়ার স্টাডির সুযোগটাকে অ্যাভেল করতে পারি। এবং রিসেন্ট দেখা যাচ্ছে যে রিসার্চ ওরিয়েন্টেড কাজের জন্য বা হায়ার স্টাডির জন্য বিভিন্ন আইআইটি হতে পারে বা এনআইটি গুলো হতে পারে, তো এখানে এই ডেটা সায়েন্স ওরিয়েন্টেড কোর্স গুলোকে অ্যাজ এ স্পেশালাইজ কোর্স হিসেবে রান করার জন্য এখানে রিকোয়ারমেন্ট এই টাইপের স্টুডেন্টরা যারা বিটেক অলরেডি ডেটা সায়েন্স নিয়ে পড়েছে তাদের দিকে একটা প্রিভিলেজ দেওয়া হয় ফর হায়ার স্টাডির জন্য। এবং আমরা অ্যাকচুয়ালি আমাদের এন্ড থেকে আমরা স্টুডেন্টরা যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করতে চায় আমরা তাদের দিকে সেভাবে মোটিভেটও করি। কিভাবে না, অ্যাকচুয়ালি এই জিআরই টোয়েফেল দিলেই যে কেউ হায়ার স্টাডিতে পেয়ে যাবে, ইটস নট নেসেসারি। তার সঙ্গে আরো যেটা হয়, কিছু রিসার্চ পাবলিকেশন, যেই রিসার্চ পাবলিকেশনস গুলোর জন্য আমরা স্টুডেন্টদের মোটিভেট করি এবং আমরা নিজেরা চেষ্টা করি যারা হায়ার স্টাডিতে যেতে চায় তাদের একটা ভালো রিসার্চ পাবলিকেশন করিয়ে দেওয়ার, যাতে স্টুডেন্টরা ইজিলি কোনো রিনাউন্ড ইউনিভার্সিটি গুলোতে তাদের হায়ার স্টাডি করতে পারে। তো 2011 থেকে এমএসআইটির অ্যালুমনিরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, রিসার্চ করছে বিভিন্ন জায়গায়। তো এআই অ্যান্ড ডেটা সায়েন্সের ক্ষেত্রে এমএসআইটির অ্যালুমনাই নেটওয়ার্ক কতটা স্ট্রং? অ্যাকচুয়ালি এমএসআইটি অ্যালুমনি একটা হিডেন স্ট্রেংথ হিসাবে কাজ করে আমাদের এই অ্যাবজর্বস বলো বা বিভিন্ন কোম্পানিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এমএসআইটি অ্যালুমনি মেশন আমাদের প্রত্যেক বছর এটা রিইউনিয়ন করানো হয়, যাতে স্টুডেন্ট অ্যালুমনিরা এসে কারেন্ট স্টুডেন্টদের সঙ্গে মিট করে এবং তাদের দিকে মোটিভেট করে, তাদের কোম্পানির জব প্রোফাইলস গুলোকে তাদের কাছে ডেসক্রাইব করে, এবং যাতে তারা মোটিভেটেড হয় এবং কোম্পানিগুলোকে অ্যাবজর্ব হতে পারে। কি কি কোম্পানি না, অ্যাকচুয়ালি রিনাউন্ড কোম্পানিতে, যেহেতু 2001 থেকে স্টার্ট হয়েছে, বিভিন্ন রিনাউন্ড কোম্পানিতে আমাদের অ্যালুমনিরা প্রেজেন্ট, যেমন গুগল, মাইক্রোসফট, আইবিএম, কগনিজেন্ট, টিসিএস, এরকম মানে ভালো ভালো রিনাউন্ড কোম্পানিতে সবাই প্রেজেন্ট আছে। এছাড়াও বিভিন্ন সরকারি কলেজগুলোতে, আইআইটি গুলোতে, এনআইটি এবং ডিআরডিও, ইসরো, এখানে বেশ কিছু আমাদের অ্যালুমনি প্রেজেন্ট আছে। তো এরা কি করে, এই স্টুডেন্টদের মিশন যে আমাদের বললাম যে আমাদের যে অ্যালুমনি গ্রুপটা আছে, এদের সাহায্যে স্টুডেন্টদের সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়, এবং যেহেতু এরা ইয়ারলি একটা মিট করে, ফলে এরা কিন্তু স্টুডেন্টদের গাইড করে যে কিভাবে প্রিপেয়ার করলে এই সমস্ত জায়গায় ওরা রিচ করতে পারবে। তো যেটা কিন্তু স্টুডেন্টদের একটা পজিটিভ মোটিভেশন দেয় যে কি কি তারা স্টেপ বাই স্টেপ কোনগুলো ফলো করলে বা কোনগুলোকে মেনটেন করলে তারা ওই জায়গায় রিচ করতে পারে। তো দিস ইজ আওয়ার হিডেন স্ট্রেংথ, যেগুলো স্টুডেন্টদের প্রপার গাইড করে ওই জায়গাটাতে রিচ করার জন্য। অনেক ধন্যবাদ স্যার। তো আজকে এত অবধি, আশা করি স্যারের থেকে আমরা যা শুনলাম, জানলাম, তাতে যে সমস্ত স্টুডেন্টরা সিএসসি, এআই অ্যান্ড ডেটা সায়েন্স নিয়ে এগোতে চাইছে তাদের অনেকটা উপকার হবে।
তো আবার টেক পডকাস্ট নিয়ে ফিরে আসবো আমি।